I am Mohammad Abdul Rahim, an assistant teacher of Pushurati Government High School. I am starting with the name of Almighty Allah, who is the most gracious and most merciful. Dear students, we are going to take a class on English second paper of class 9 and class 10. Today our topic is comparison of adjectives or degree of adjectives. Dear students, you are requested from any place, this time where you are staying in this COVID-19 pandemic situation, to look at our class attentively. Dear students, as there are many students of many categories, you are observing our class, so I am going to deliver my lecture before you in my native language বাংলা। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আমাদের আজকের যে টপিকটি, এই টপিকটির নামটি হলো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। আমরা আমাদের আলোচনার শুরুতে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এই টপিকটির যে সংজ্ঞা, এটা সম্পর্কে একটু আমরা আলোচনা করতে চাই। ডিয়ার লার্নার্স, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এর বাংলা অর্থ হলো অ্যাডজেক্টিভস বা বিশেষণ সমূহের মাত্রা। সাথে সাথে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এর বাংলা অর্থ হলো, এই প্যাসেজটির বাংলা অর্থ হলো, প্রেসটির বাংলা অর্থ হলো যে অ্যাডজেক্টিভস বা বিশেষণগুলো তুলনা। আমরা আমাদের টপিকটাকে যেই শিরোনামে, যেই টাইটেলেই আমরা উপস্থাপন করি না কেন, আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এবং কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস বলতে বুঝে থাকি সেন্টেন্স বা বাক্যে নাউন এবং প্রনাউনের দোষ গুণ। অ্যাডজেক্টিভস বা বিশেষণ এটা ইতিবাচক হইতে পারে, নেতিবাচক হইতে পারে, দোষ হইতে পারে, গুণ হইতে পারে। তাহলে আমরা কি বলবো? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস হলো এমন একটি টপিক যেখানে কোনো নাউন এবং প্রনাউনের দোষ বা গুণ বা তার ইতিবাচক গুণাবলী বা নেতিবাচক গুণাবলীর সাধারণ বর্ণনা থাকবে, পারস্পরিক তুলনা থাকবে, আর যেখানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু তথা নাউন এবং প্রনাউনের দোষ বা গুণের সর্বোচ্চ মাত্রা, দুইয়ের অধিক অসংখ্য ব্যক্তি বা বস্তুর গুণাগুণ প্রকাশ হইতে পারে, অথবা দুইয়ের অধিক অসংখ্য তথা নাউন বা প্রনাউন বা ব্যক্তি বা বস্তু নেতিবাচক দিকের বর্ণনা থাকতে পারে। এটাকে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস হিসেবে অভিহিত করতে চাই। ডিয়ার লার্নার্স, তোমরা আবার খেয়াল করো যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস হলো এমন একটি টপিক যেখানে কোনো নাউন এবং প্রনাউনের দোষ বা গুণের সাধারণ বর্ণনা, পারস্পরিক তুলনা, অথবা দুইয়ের অধিক অসংখ্য নাউন এবং প্রনাউনের মাঝে তথা ব্যক্তি এবং বস্তুর মাঝে শ্রেষ্ঠত্বের অথবা নেতিবাচক দোষের দিক থেকে যেই বর্ণনা আমরা লক্ষ্য করে থাকি তাকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস বলে থাকি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভসের নিখুঁত জ্ঞান আমাদের জানার প্রয়োজন। ইংরেজিকে বিশুদ্ধভাবে জানার জন্য, স্পিকিং ইংলিশের জন্য, রিটেন ইংলিশের জন্য, ইংরেজিকে ভালোভাবে অনুধাবন করার জন্য, এবং আমরা সঠিকভাবে, তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্টস আছো, তোমরা প্রয়োগ করে, সলিউশন করে, যাতে করে তোমরা ভালো করতে পারো, এই জন্য আমি মনে করি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভসের এই যে টপিক, এই টপিকের রুলসগুলো তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে বুঝে বুঝে শেখা উচিত। আমরা আজকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভসের এখানে কিছু রুল তোমাদের সাথে, কিছু উদাহরণ সাথে আমরা রুল সহ
তোমাদের সামনে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই। ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করো এখানে আমরা প্রথম 1 নাম্বার যে এক্সাম্পলটা আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো চট্টগ্রাম ইজ দ্য হেলথিয়েস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। চট্টগ্রাম ইজ দ্য হেলথিয়েস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। তোমরা লক্ষ্য করো এই এক্সাম্পলটা আমরা সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের যেই প্রকার 3 প্রকার তোমরা ইতিমধ্যেই জেনেছ, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো যে কোনো এবং নাউন বা প্রনাউনের দোষ বা গুণের সাধারণ বর্ণনা, যেখানে কোনো তুলনা হবে না, কোনো পারস্পরিক দুইয়ের মাঝে তুলনা হবে না, বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মাঝে যে শ্রেষ্ঠত্বের বা নেতিবাচক দিকভাবে যে প্রকাশ, এটা হবে। কম্পারেটিভ ডিগ্রি 2 নাম্বার, যেখানে কোনো নাউন বা প্রনাউনের দুটি নাউন বা প্রনাউনের মাঝে দুটি ব্যক্তি বা বস্তুর মাঝে পারস্পরিক দোষ বা গুণের তুলনাকে নির্দেশ করা হয়। 3 নাম্বার বা সর্বশেষ আমরা যে ডিগ্রি অফ কম্পারিজনের যে প্রকারটি সম্পর্কে আমরা উল্লেখ করতে চাই, সুপারলেটিভ ডিগ্রি, যেটি সাধারণত 2-এর অধিক কোনো নাউন বা প্রনাউনের মাঝে বা কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে দোষ বা গুণের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বা নেতিবাচকভাবে আমরা ব্যবহার করে থাকি, আমরা যেভাবে প্রকাশ করে থাকি, এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো তাহলে এখানে আমরা যে 1 নাম্বার যে এক্সাম্পলটা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো চট্টগ্রাম ইজ দ্য হেলথিয়েস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। যে চট্টগ্রাম কি হলো ইজ দ্য হেলথিয়েস্ট, যে সবচেয়ে স্বাস্থ্যকর অফ অল সিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের যতগুলো শহর আছে সবচেয়ে স্বাস্থ্যকর শহর। এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে চেনা 2টি উপায় আছে, একটি হলো দ্বিবিষ্ট সুপারলেটিভ আর একটা হলো ওয়ান অফ দ্বিবিষ্ট সুপারলেটিভ। তো এখানে আমাদের যে সুপারলেটিভটা আমরা তোমাদের জন্য উপস্থাপন করছি এটা হলো দ্বিবিষ্ট সুপারলেটিভ। এখন এই দ্বিবিষ্ট সুপারলেটিভকে আমরা কম্পারেটিভে রূপান্তর করব। ডিয়ার স্টুডেন্টস, দ্বিবিষ্ট সুপারলেটিভকে কম্পারেটিভে রূপান্তর করতে হলে সুপারলেটিভের প্রথমে যে সাবজেক্ট আছে, কম্পারেটিভ প্রথমে ওই সুপারলেটিভের সাবজেক্টটাকে আমরা কম্পারেটিভ সাবজেক্ট হিসেবে রেখে দিব, বা সুপারলেটিভের সাবজেক্টকে আমরা কম্পারেটিভ সাবজেক্ট হিসেবে আমরা নিব, যেটা রুলস। তাহলে আমাদের সুপারলেটিভের সাবজেক্টটা হলো চট্টগ্রাম, আমরা কম্পারেটিভ সাবজেক্টটা কি আনবো? চট্টগ্রাম। সুপারলেটিভের যে ভার্ব আছে এটাকে আমরা কম্পারেটিভ ভার্ব হিসেবে নিয়ে নিলাম, তাহলে চট্টগ্রাম ইজ। ডিয়ার স্টুডেন্টস, সুপারলেটিভের যে দ্বিবিষ্ট সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভের যে সিম্বলটা, এই সিম্বলটাকে তো আমি কম্পারেটিভে নিতে পারি না। সুপারলেটিভে তাহলে যে সিম্বল আছে দিকে আমরা উঠিয়ে দিতে হবে। এরপরে সুপারলেটিভের অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে, এই সুপারলেটিভ ফর্মের আমরা এখানে কম্পারেটিভ ফর্ম, তাহলে কি হলো? চট্টগ্রাম ইজ হেলথিয়ার। এরপরে এখানে যেহেতু অল একটি কথা আছে, আমরা এরপরে দেন অল আদার এই পেজটি আমরা এখানে আনি। সর্বশেষে সিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের যতগুলো শহর আছে তার মাঝে। ডিয়ার স্টুডেন্টস, আমরা জেনারেলি বা বেসিক্যালি ব্যতিক্রমধর্মী উদাহরণ ছাড়া, এক্সাম্পল ছাড়া, সাধারণত আমরা কম্পারেটিভ ডিগ্রিতে 5টি আমরা এলিমেন্টস পেয়ে থাকি, 5টি আমরা অঙ্গ পেয়ে থাকি, 5টা আমরা অংশ পেয়ে থাকি। তোমরা একটু লক্ষ্য করো। চট্টগ্রাম নিচে তোমরা নাম্বার 1 লেখো, এরপর হবে ভার্বের নিচে 2 লেখো, এরপর হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে 3 লেখো, এরপরে দেন অল আদার, এখানে তোমরা 4 লেখো, আর বাকি যে অংশটা সুপারলেটিভের পরে থাকবে, যেমন এখানে অফলটা পরে যে অংশটা আছে, অফলটা কিন্তু বাদ করে যাবে। এরপর যে সিটিজ ইন বাংলাদেশ আছে, এটাকে আমরা 5 নাম্বার এলিমেন্ট বা আমরা কম্পারেটিভ ডিগ্রি অংশ হিসেবে ধরতে চাই। তাহলে আমরা আনসারটা কি পেলাম? চট্টগ্রাম ইজ হেলথিয়ার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। ডিয়ার লার্নার্স, তোমরা দ্বিবিষ্ট সুপারলেটিভ থেকে যে কোনো সময় কম্পারেটিভ করো না কেন, তোমাদেরকে সাধারণত দেন এনি আদার এটা দিয়ে করতে হয়, কিন্তু আমাদের যেহেতু এক্সাম্পলে অফ অল কথাটা চলে এসেছে, এই অফ অলের উপস্থিতি যদি তখন তোমরা কোনো দ্বিবিষ্ট সুপারলেটিভে তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা অফ অলটাকে বাদ দিবে, তার পরিবর্তে দেন অল আদার আনবে। তাহলে আমরা প্রথমে চট্টগ্রাম 1 নাম্বার এলিমেন্ট, এরপরে ইজ 2 নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার অংশটা হলো বা পার্ট হলো
তোমার হেলথিয়ার সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভের যেটা সুপারলেটিভ ফর্ম ছিল তার কম্পারেটিভ ফর্ম। এরপরে আমরা অফল থাকার কারণে দেন অল আদার অফল না হলে সাধারণত দ্বিবিষ্ট সুপারলেটিভ আমরা এখানে দেন আদার এনি আদার এনে থাকি। আমরা যদি অফল না থাকতো তাহলে আমরা এখানে দেন এনি আদার আনতাম। এরপরে সেন্টেন্সের যে বাকি অংশটা বেসিক্যালি যেটা তোমার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে এটাকে আমরা এর পরবর্তীতে নিয়ে এসেছি এখানে সিটিজ ইন বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো চট্টগ্রাম ইজ হেলথিয়ার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। এরপর তোমরা 2 নাম্বার এক্সাম্পলে আসো। 2 নাম্বার যে এক্সাম্পলটা আছে বাংলাদেশ ইজ নট অনলি দ্য পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ডিয়ার স্টুডেন্টস, এই এক্সাম্পলটা এখানে দ্বিবিষ্ট সুপারলেটিভ। দ্বিবিষ্ট সুপারলেটিভ থেকে আমরা এখানে পজিটিভ নিব। সাধারণত আমরা বইতে তোমরা যে রুলসগুলো পাবে দ্বিবিষ্ট সুপারলেটিভ থেকে পজিটিভে যেতে হলে সাধারণত ব্যতিক্রম ছাড়া নো আদার দিয়ে আমরা পজিটিভে যেই থাকি। আমি আবার বলছি, দ্বিবিষ্ট সুপারলেটিভ থেকে সাধারণত আমরা পজিটিভে রূপান্তরের সময় আমরা নো আদার বিষ্ট পজিটিভ করে থাকি, ব্যতিক্রমধর্মী দুই একটা ছাড়া। তোমরা এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। এখানে যে এক্সাম্পলটা এই এক্সাম্পলটা কিন্তু কিছুটা না অনেকটাই ডিফিকাল্ট। বাংলাদেশ ইজ নট অনলি দ্য পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি আবার বলছি, বাংলাদেশ ইজ নট অনলি দ্য পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ এই পৃথিবীতে একমাত্র দরিদ্রতম দেশ নয়। ডিয়ার স্টুডেন্টস, তো এখানে আমাদের মিনিং বা অর্থের সঙ্গতি রক্ষা করার জন্য আমরা যেহেতু এখানে একটা নেগেটিভ সেন্স অলরেডি চলে আসছে যে বাংলাদেশ এই পৃথিবীতে একমাত্র দরিদ্রতম দেশ নয়, সে কারণে আমাদের যে জেনারেল রুলসটা ছিল দ্বিবিষ্ট সুপারলেটিভ থেকে আমরা নো আদার বিষ্ট পজিটিভে আমরা রূপান্তর করব। আমরা এখানে নো আদারটা এই কারণে আনতে পারছি না যেহেতু আমার যে কোশ্চেন যে সেন্টেন্সটা আছে, আমার যে সুপারলেটিভ যে সেন্টেন্সটা আছে ওখানে অলরেডি কি নেগেটিভ একটি সেন্স অলরেডি চলে এসেছে। এই জন্য যারা গ্রামারিয়ান তারা এখানে এটাকে ব্যতিক্রমধর্মী বা এক্সেপশনাল এটাকে এক্সাম্পল হিসেবে ধরে ওনারা এখানে নো আদার পরিবর্তে সাম আদার ব্যবহার করেছেন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদেরকে এখানে প্রথমে সাম আদার আনতে হবে, ঠিক আছে কিনা? এরপরে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যদিও আমাদের কোশ্চেন মার্কস বা কোশ্চেন সেন্টেন্সের যেটা আছে সেখানে কান্ট্রি আছে, কিন্তু যেই মাত্র আমরা সাম আদার নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা কান্ট্রিটাকে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারি না। ওখানে আমাদের কি লিখতে হবে? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সাম আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা নাম্বার 1 কি পেলাম? সাম আদার। নাম্বার 2 তে পেলাম আমরা কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 3 তে পেলাম আমরা ভার্বে প্লুরাল ফর্ম। নাম্বার 4 এ পেলাম আমরা সো। নাম্বার 5 এ পেলাম আমরা অ্যাডজেক্টিভের যেটা সুপারলেটিভ ফর্ম ছিল, যেহেতু আমরা এখন পজিটিভে যাচ্ছি তাহলে অ্যাডজেক্টিভের আমরা পজিটিভ ফর্ম পুয়ার। নাম্বার 6 এস। নাম্বার 7 যেটা আমাদের সুপারলেটিভে প্রথমে সাবজেক্ট হয়, অ্যাডজেক্টিভ পজিটিভে আমাদের প্রথমের যে সাবজেক্ট সুপারলেটিভের এটা একদম শেষে যাবে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সুপারলেটিভ দ্বিবিশিষ্ট হয়। দ্বিবিশিষ্ট যে সুপারলেটিভ, এই সুপারলেটিভটাকে আমরা পজিটিভে রূপান্তর করতে হলে আমাদের 7টা এলিমেন্টসের প্রয়োজন, 7টা সেন্টেন্সের পার্টসের প্রয়োজন, 7টা আমাদের অর্গানসের প্রয়োজন। আমরা এই 7টা অর্গানস এখানে আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে দ্বিবিষ্ট সুপারলেটিভের যে প্রথমে যে সাবজেক্ট এটা পজিটিভে সবার শেষে যাবে, মনে থাকবে তো? আর আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলটা ব্যতিক্রমধর্মী একটা এক্সাম্পল। নর্মালি এখানে নো আদার বসে, কিন্তু আমরা এখানে অর্থের সঙ্গতি রক্ষা করার জন্য আমরা এখানে সাম আদার ব্যবহার করছি। ডিয়ার স্টুডেন্টস, এরপর তোমরা 3 নম্বর চলে আসো। এম্পারার শাহজাহান ওয়াজ দি বেস্ট অফিস ফর ব্রাদার্স। এখানেও আমাদের দ্বিবিষ্ট সুপারলেটিভ। এখন আমরা এখানে এম্পারার শাহজাহান, সম্রাট শাহজাহান ওয়াজ তিনি ছিলেন দ্য বেস্ট অফিস ফর ব্রাদার্স, তার যে 4 ভাই ছিলেন তিনি সহ 4 ভাই। সম্রাট শাহজাহান তার যে 4 ভাই ছিল তাই এই 4 ভাইয়ের মাঝে সবচেয়ে সেরা ছিলেন তিনি। এখন এই দ্বিবিষ্ট সুপারলেটিভ যে আমাদের এক্সাম্পলটা আমরা এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি এটাকে আমরা কম্পারেটিভ রূপান্তর করি। এই এক্সাম্পলটাও আমাদের ব্যতিক্রমধর্মী এক্সাম্পল। তোমরা লক্ষ্য করো আমরা এখানে কি লিখেছি, তোমরা এর আগে মধ্যে লক্ষ্য করছো যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আমরা যদি রূপান্তর করতে হয়
আমাদের প্রথম সাবজেক্ট আর ভার্ব এটা আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ইমপ্রেস শাহজাহান সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে রেখেছি, এটা আমাদের 1 নম্বর এলিমেন্ট, এবং ভার্বকে আমরা ভার্ব হিসেবে রেখেছি। এরপরে আমাদের যে এখানে সুপারলেটিভ ফর্ম আছে এটার আমরা কম্পারেটিভ ফর্ম লিখেছি নাম্বার 3 নাম্বার এলিমেন্ট। এরপরে আমাদের দেন এনি আদার আমাদের 4th নাম্বার এলিমেন্ট। এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটি কিন্তু অনেকে তোমরা দেখে তোমাদের কাছে একটু বিভ্রান্ত হইতে পারো তোমরা। ডিয়ার স্টুডেন্টস, আমরা অর্থ মিলানোর জন্য, যেহেতু আমি প্রথমে বলছি যেটা এক্সেপশনাল সেন্টেন্স, ব্যতিক্রমধর্মী সেন্টেন্স, এটাকে তোমরা বিবিধ এক্সাম্পলসের ভিতর তোমরা এটাকে নিতে পারো। সম্রাট শাহজাহান ওয়াজ ইমপ্রেস শাহজাহান ওয়াজ দি বেস্ট অফ হিজ 4 ব্রাদার্স, যে সম্রাট শাহজাহান তার 4 ভাইয়ের মাঝে তিনি শ্রেষ্ঠ ছিলেন। এটাকে যখন আমি আলাদা করে ফেলবো ইমপ্রেস শাহজাহানকে, ইমপ্রেস শাহজাহান ওয়াজ বেটার, সম্রাট শাহজাহান ছিলেন সেরা, কম্পারেটিভ ফর্ম। দেন এনি আদার অফ হিজ 3 ব্রাদার্স, সম্রাট শাহজাহানকে যখন আমি আলাদা করে ফেলবো তার 4 ভাই থেকে, তখন আর ভাই বাকি থাকবে কয়জন? 3 জন। এই 3 জনের ভাইয়ের মাঝে তারা বিদ্যা বুদ্ধি জ্ঞান যেদিক থেকে, তাদের শৌর্য বীর্য সকল দিক থেকে যতটুকু অধিকারী, তারা শ্রেষ্ঠত্বের মালিক হন না কেন, তার চেয়ে সম্রাট শাহজাহান সেরা ছিলেন, বেটার ছিলেন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা সর্বশেষ যে আমাদের এক্সাম্পলটা, এটা আমরা লক্ষ্য করি, দ্য কনকর্ড প্লেন ফ্লাইস দ্য ফার্স্টেস্ট অফ অল প্লেনস। আমাদের 4th যে এক্সাম্পলটা, এটাও আমাদের সুপারলেটিভ ডিগ্রি এবং দ্বিবিষ্ট সুপারলেটিভ। ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে পজিটিভে রূপান্তর করব। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য কনকর্ড প্লেন ফ্লাইস, উড়ে, দ্য ফার্স্টেস্ট, যে সবচেয়ে দ্রুত গতিতে, কার মাঝে? অফ অল প্লেনস, সকল প্লেনের মাঝে। এখানে এটাকে আমরা সুপারলেটিভ, আমরা এটাকে এই সুপারলেটিভটাকে আমরা পজিটিভে রূপান্তর করতে হলে যথারীতি প্রথমে নো আদার আসবে, এরপরে নো আদার যেহেতু সিঙ্গুলারকে নির্দেশ করে প্লেন হবে, এরপর আমাদের 3 নম্বরে ভার্ব হবে ফ্লাইস, নো আদার প্লেন ফ্লাইস। এরপরে আমাদের হবে এস অথবা সো। 4th নম্বর আমাদের পার্ট বা পার্ট নাম্বার 4। এরপর আমাদের সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম নাম্বার 5, এরপরে এস। সর্বশেষে আমাদের সুপারলেটিভের যে প্রথমে সাবজেক্ট হয় এটা আমাদের পজিটিভের সবার শেষে যাবে। তাহলে আমরা আনসারটা কি পেলাম? নো আদার প্লেন ফ্লাইজ as fast as the Concorde plane. ডিয়ার লার্নার্স, আমরা একটু লক্ষ্য করি, আমরা আমাদের যে ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, আমাদের যে আজকে টপিকটি, এই টপিকটির আমরা প্রথমে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আমার ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আরেকবার একটু আমরা ফ্ল্যাশব্যাক করতে চাই। ডিয়ার স্টুডেন্টস, যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস হলো যে এমন একটি টপিক যেখানে অ্যাডজেক্টিভসের আসলে তারতম্য, অ্যাডজেক্টিভের যে বর্ণনা, এটাই আসলে প্রাধান্য লাভ করে, এটাই বর্ণিত হয়। এই টপিকটাতে আমরা দেখি নাউন বা প্রনাউনের বা ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের ক্ষেত্রে কখনো স্বাভাবিক বর্ণনা, কখনো দুটি নাউন বা প্রনাউন বা দুটি ব্যক্তি বা বস্তুর মাঝে কম্পারিজন বা তুলনা করা হয়। আর যেই মাত্র 2 এর অধিক হবে সেই মাত্র ইতিবাচকভাবে বা নেতিবাচকভাবে সেখানে আমরা দেখি যে শ্রেষ্ঠত্ব, যে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে শ্রেষ্ঠ, হাজার হাজার বা কোটি কোটি ব্যক্তির মাঝে দেখা গেছে তিনি তার কোনো নেতিবাচক কারণের কারণে সবচেয়ে বেশি সমালোচিত। আমি আশা করি যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের যে মাত্রা অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভসের যে তুলনা, এটা আশা করি তোমরা ইতিমধ্যে ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্টস, আর আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলি, আমাদের এই যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, এটা 3 প্রকার। এটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ, এই 3টার মাঝে একটা ইন্টারনাল রিলেশন আছে। তোমরা যদি এটাকে মনে রাখতে পারো তাহলে তোমাদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের যে কোনো ধরনের যত জটিল হোক না কেন সলিউশন তোমরা অত্যন্ত ইজিলি তোমরা সলভ করতে পারবে। সেটা হলো কি, দ্বিবিশিষ্ট সুপারলেটিভ যদি কখনো দেওয়া থাকে, এটাকে যদি কম্পারেটিভ করতে দেওয়া থাকে, সাধারণত 99% ক্ষেত্রে দেন এনি আদার বা দেন অল আদার হবে। আর যদি এটা পজিটিভ করতে হয় তাহলে নো আদার হবে। আমি আরেকবার বলছি, যদি দ্বিবিষ্ট সুপারলেটিভ দেওয়া থাকে, এটাকে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার বা দেন অল আদার মিষ্ট কম্পারেটিভ হবে এবং পজিটিভ হবে নো আদার মিষ্ট। এই 3টার একটা ইন্টারনাল রিলেশনস আছে। এটাকে আমরা সবসময় কি বলে থাকি, যে সবুজ দল বলে থাকি। ডিয়ার স্টুডেন্টস, এরপর ধরো
কোনো এক্সাম্পল দেওয়া থাকলো ওয়ান অফ দি বিশিষ্ট সুপারলেটিভ, যেটা আমরা এখানে ব্যবহার করতে আমরা পারিনি, যে আমরা পরবর্তী ক্লাসে আমরা ব্যবহার করব। যদি আমাদের ওয়ান অফ দি বিশিষ্ট কোনো সুপারলেটিভ দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা কম্পারেটিভ করতে হলে আমরা একটু ক্লাসে ফিরে আসি। আর যদি আমাদের সুপারলেটিভটা ওয়ান অফ দি বিশিষ্ট সুপারলেটিভ হয়, তাহলে আমরা কম্পারেটিভ রূপান্তর করতে হলে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বিশিষ্ট কম্পারেটিভে যাব। আর আমরা পজিটিভে যেতে হলে আমরা ভেরি ফিউ বিশিষ্ট পজিটিভ যাব। আমি আরেকবার বলছি, আর যদি সুপারলেটিভটা ওয়ান অফ দি বিশিষ্ট সুপারলেটিভ হয়, তাহলে আমরা কম্পারেটিভে যেতে হলে আমরা দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বিশিষ্ট কম্পারেটিভে যাব এবং পজিটিভ যাব ভেরি ফিউ বিশিষ্ট পজিটিভ। এই তিনটি আমাদের সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভের একটা ইন্টারনাল রিলেশনস আছে। ডিয়ার স্টুডেন্টস, এটা হলো স্ট্র্যাটেজি। তোমরা তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা নোট ডাউন করবে। আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটি পরবর্তী ক্লাসে উপস্থাপনের চেষ্টা করব। আজকে আমরা আমাদের ক্লাসের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। No more today. May Allah keep you in good health and save you from all dangers. Thank you.